হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম, গরুর মাংসের বিরিয়ানি, যা সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। সবচেয়ে সহজভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই বিরিয়ানিটি তৈরি করব, কিন্তু খেতে দারুণ স্বাদ। আশা করি আজকের এই বিরিয়ানি রেসিপি সকলের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। মাংসতে যে চর্বি থাকে সেগুলো ফেলে দিয়ে হাড়সহই মাংসগুলা নিয়েছি। এখন মাংস রান্না করার জন্য প্রথমেই হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেল একটু গরম হলে তখন 2 কাপ পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি, লং। 4টি লং, 4টি দারচিনি, 3টি তেজপাতা এবং দারচিনি দিয়ে একটু মিক্স করে নেব। 1 চামচ বিরিয়ানি মশলা। আর এই মশলার সাথে সব কিছুই, জায়ফল, জত্রি সব কিছুই এখানে আছে। তারপর দিয়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট, 3-4টি কাঁচামরিচ দিয়ে একটু মিক্স করে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর মাংসগুলো যে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কাটার পর ধুয়ে তারপর একটি ছাঁকনিতে রেখে দেবেন। যখন সম্পূর্ণ পানি ঝরে যাবে তখন মাংসগুলো এই মশলার সাথে দিয়ে মিক্স করে নেব। সবগুলো মাংসই দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে মিক্স করার পর চুলার আঁচটা হাই হিটে রেখে দিব। এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি বের হয়ে যাবে, আর তাতে দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। বিরিয়ানি রান্না করার জন্য এই মাংস আমি 20 মিনিট সময় ধরে রান্না করব। তারই মাঝে 2-1 বার এসে আবার ঢাকনা খুলে মিক্স করে নেব। কাঁচামরিচ আমি 4টি দিয়েছি, তবে আপনি চাইলে ঝাল যদি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেকেই বিরিয়ানি ঝাল ঝাল খেতে পছন্দ করে। ফিরে আসি 20 মিনিট পর। মাংসতে যে পানি উঠেছিল সেই পানি দিয়েই মাংসটি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাংস সুন্দর মতো সিদ্ধ হওয়ার কারণে মাংসের সাথে যে হাড়গুলো ছিল সেগুলো কিছু হাড় আলাদাভাবে হয়ে গেছে। যেগুলো খাওয়ার উপযোগী না সেই হাড়গুলো এখন আমি তুলে ফেলে দেব। চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছি। এখন এই মাংসের সাথে অ্যাড করব কিছু ছোট ছোট নতুন আলু। যারা নতুন আলু খেতে পছন্দ করেন বিরিয়ানির সাথে তারা কিছু নতুন আলু দিয়ে দিবেন। আমি এখানে কিছু ছোট ছোট নতুন আলু দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর যদি বড় আলু হয় সেগুলো কিন্তু এখন দিলে বেশি নরম হয়ে যাবে। সেগুলো পোলাওর চাউলের সাথে দিলে তখন একদম সুন্দর থাকবে। এগুলো ছোট ছোট নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি দিয়েছি এখানে। বাসমতি চালের বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি 1/2 কেজি বাসমতি চাল। চাউলগুলো পানি দিয়ে ধুয়ে নিব। চাউলগুলো একটা ছাঁকনিতে দিয়ে ধুয়ে তারপরে ছেঁকে সাথে সাথেই ছাঁকনি থেকে পানি ঝরিয়ে রেখে দিব। আমি বাসমতি চাল নিয়েছি, তবে আপনি চাইলে কালিজিরা চাউল দিয়েও এই বিরিয়ানি রান্না করতে পারেন। চাউলগুলো ধুয়ে নেওয়ার পর 3 চামচ তেল এবং 4 চামচ ঘি দিয়ে
তারপরে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো দেওয়ার পর দিব 1.5 চামচ লবণ, টি চামচে 1.5 চামচ লবণ। তেল এবং ঘি আমি ছোট্ট পেলাতে করে দিয়েছি, আপনাদের বোঝার জন্য টি চামচে বলে দিলাম। দিয়ে তারপরে মিক্স করে নিব। চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম আঁচে রেখেই আমি চাউলগুলো ভেজে নিব। আমি সবসময় পোলাও বা বিরিয়ানি রান্না করলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই চাউলগুলো ভেজে নেই, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর চাউলগুলো দেখতেও সুন্দর হয়। যখন বিরিয়ানিটা রান্না করি তখন চাউলগুলো সাদা সাদা সুন্দর থাকে, কিন্তু বেশি আঁচে এগুলো ভেজে নিলে তখন কালারটা সুন্দর হয় না। তারপর দিয়ে দিব 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে চাউলের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর যেই মাংস রান্না করে রেখেছিলাম সেই মাংস সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিব। ঝোল আলু সহ সব একসাথে অল্প অল্প করে এই চাউলের সাথে দিয়ে মিক্স করে নিব। আমরা সব সময় বিরিয়ানি বা পোলাও রান্না করতে গেলে 1 কেজি চালের পোলাও রান্না করলে 1.5 কেজি পরিমাণ পানি দেই। সেক্ষেত্রে আমি এখানে হাফ কেজি 3 কাপ চাউল নিয়েছি। হাফ কেজি চাউলের বিরিয়ানির জন্য আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি আরও 1 কাপ পানি দিয়েছি, আর সেটা দিয়েই আমার এই বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয়েছে। হাফ কেজি পানি এবং 1 কাপ দুধ। তবে হাফ কেজি পানি এবং 1 কাপ দুধের মাঝে অর্ধেক পানি আমি সাদা দিয়েছি, আর অর্ধেক পানির সাথে 1 কাপ দুধ মিক্স করে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে 1 চামচ গোলাপ জল, ওপরে দিয়ে 7-8টি আলু বখরা দিয়ে দিব। আলু বখরা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। যখন দেখব পোলাওয়ের চাউলগুলো একটু ওপরের দিকে, পানি থেকে ওপরের দিকে ভেসে আসছে, তখন আমি ঢাকনা খুলে আবারও একটু মিক্স করে নেব। এখন একটু মিক্স করে নেব। মিক্স করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং চুলার আঁচটাকে এখন একদমই কম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকেই আছে বিরিয়ানি রান্না করলে চাউলগুলো বারে বারে মিক্স করে, আর সেইভাবে মিক্স করার কারণে চাউলগুলো ভেঙে বিরিয়ানি একদমই নরম হয়ে যায়। তবে আমি সব সময়ই যখন এরকম ভুতভুত চলে আসে তখন একবার মিক্স করে নেই, আর অবশেষে আরেকবার শুধু মিক্স করে নেই। ভাত, পোলাও বা বিরিয়ানির সাথে এই কাবাবগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কাবাবের রেসিপিটিও শেয়ার করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ঢেকে দেওয়ার আবার 5 মিনিট পর ফিরে আসলাম। বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি ওপরের চাউলগুলো নিচে এবং নিচের চাউলগুলো ওপরের দিকে দিয়ে তারপরে একটুখানি ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। কারণ পানি দেওয়ার পর মাত্র 2 বার আমি মিক্স করে নিলাম, আর আমি সব সময় পোলাও বা বিরিয়ানি রান্না করলে অল্প সময় মিক্স করে নিই। আর পারফেক্ট হলো পানিটা। পানি যদি পারফেক্ট হয় দেওয়াটা, তাহলে কিন্তু বিরিয়ানি বা পোলাও একদমই পারফেক্ট হবে। এখন আমি একটা ডিশে তুলে সাজিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেল সবচেয়ে সহজ বাসমতি চালের বিরিয়ানি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিরিয়ানির ডিশের মাঝে টমেটোর একটি ফুল তৈরি করে দিলে বা যে কোনো খাবারের ডিশের মাঝে টমেটোর একটু ফুল করে তৈরি করে দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এটির ভিডিও শেয়ার করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।